আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট ওয়ালারা, আজকে ক্ষমতার দাপটে তুমি বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আর আরে আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওর চিৎকার চেঁচামেচি বন্ধ কর, ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যাক। খুযুহু ফাগুলনা সুম্মাল জাহিম সাল্লু, ধরে করে ধর, বেরি পড়া, টেনে হেসড়িয়া জাহান্নামে ফেলা। নাউযুবিল্লাহ। বলে কেমনে বানবে একটু শোনান তো দেখি, কেমনে বানবে? তো আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, আল্লাহ বলেন 70 গজ লম্বা শেকল দিয়া ওরে পেঁচায় পেঁচায় জাহান্নামে নিয়ে ফালানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় হাদিস বলেন, বলে ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? শেকল দিয়া কেমনে পেঁচাবে? আরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা, নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করা, তারপর পেঁচায় পেঁচায় জাহান্নামে নিয়ে ফেলায় দেওয়া হবে। এরে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সন্তানেরা, বাবা এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে না চাই, তাইলে দুনিয়া থেকে গুনাহ ছাড়েন, গুনাহ ছেড়ে দেন। গুনাহ করার সময় একবার ভাবেন আমারে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? বলেন চিল্লে আরো জোরে সবাই একসাথে, কয় সাক্ষী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8 আমল নামা, প্রত্যেকের আমল নামা বলেন, প্রত্যেকের। আল্লাহু আল্লাহ, এটা একটা দিল আর দিমাগের মধ্যে বসান তো আল্লাহর ভয়ে দিলের মধ্যে বসবে ইনশাআল্লাহ তাআলা, যে আমাকে 8 সাক্ষী পাহারা দিচ্ছে। আরেকটা কথা বইলা শেষ করব, সেটা হচ্ছে মানুষ গুনাহ কখন করে জানেন? মানুষ যখন একা হয়ে যায়। দুইটা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এক হচ্ছে মানুষ যখন একা হয়, একা, আল্লাহ তাআলা তার এই চিন্তার বিরুদ্ধে জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই একা না, তুই যেখানে আছিস আমি কিন্তু আছি। আরেকটা চিন্তা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে যে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ, বলেন আমাকে কেউ। আল্লাহ তার এই চিন্তার বিরুদ্ধে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি, দেখে না মানে। দোস্ত, এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসান। আমি যখন গুনাহ করতে থাকি তখন আর কেউ না দেখলো একজন দেখতেছেন কে? আমি শব্দ যেটা বলি আমার সাথে ওইটাই বলবেন, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। বলেন করিম রব, আমাকে কে দেখতেছে? সবাই বলেন কে দেখতেছে? আবার বলেন কে দেখতেছে? আল্লাহ বলেন না, আল্লাহই দেখতেছেন, কিন্তু আমার সামনের কথা মিলানোর জন্য শব্দ এটা বললে আমার জন্য সুবিধা হবে। বলেন আমাকে কে দেখতেছে? করিম রব। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এটা। তিনি শুধু আমাকে দেখেন না, শুধু দেখেই ক্ষান্ত তা না, আমার করিম রব আমি যখন গুনাহ করি তখন আমাকে পেছন থেকে ডাকতে থাকেন। তো বলেন আমাকে কে দেখতেছে আর কি করতে থাকেন? বলেন কি করতে থাকেন? এটা আমার বানানো কথা না, এটা আল্লাহ তাআলার নিজের কথা। সূরা ইনফিতারের মধ্যে আসছে, মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আর আপনি যখন গুনাহ করি মালিক করিম রব ডাকতে থাকেন, ওরে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম,
ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো, কি পায়া তুই আমারে ভুলে গেলি? এই যে কথাটা আয়াতটা তর্জমা করলাম না, এই কথাটার ওজন কত জানেন? আসলে আমরা শব্দে শব্দে গভীর থেকে বুঝি না, এই জন্য ওজনও বুঝি না। একটা শব্দের শুধু ব্যাখ্যা দেই, সময় যেহেতু কম, তাইলে আয়াতটার ওজনটা বুঝতে পারবেন। একটা শব্দ কারীম, কি বলছি বলেন সবাই? ওই যে আগে শিখাইছি, আমাকে কে দেখতেছে আর তিনি কি করতেছেন, এখন কারীম কাকে বলে এটা বুঝেন, তাইলে বুঝবেন এই ডাকের ওজন কত। যিনি দেন তাকে বলে দাতা, বলে যিনি দেন তাকে বলে, আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন তো এবার, যিনি এই চোখ চায়া পাইছেন না না চায়া, কান চায়া পাইছেন না না চায়া, জিহ্বাটা চায়া পাইছেন না না চায়া, আচ্ছা একবারে বলে ফেলেন কোনটা চায়া পাইছেন? হ্যাঁ বলেন কোনটা চায়া পাইছেন? কিচ্ছু না, কিচ্ছু চাওয়া পান নাই। যেই মালিক চাওয়া ছাড়াই দিছেন তাকে কি বলে? ওজন বুঝার জন্য, কথাটার ওজন বুঝার জন্য একটা উদাহরণ শুনেন। বলেন তো আল্লাহ, আল্লাহ রসুল বাদে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ, কে? বলেন সবাই, আবার বলেন কে? কে না শাশুড়ি? শাশুড়ি সবচেয়ে বেশি আদর দেখান, শব্দ ঠিক মতন বললেন। বলেন শাশুড়ি সবচেয়ে বেশি আদর, মা সবচেয়ে বেশি আদর করেন। বলেন মা সবচেয়ে বেশি আদর, শাশুড়ি সবচেয়ে বেশি আদর। এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না ও গন্ডগোল লাগায় দেয়। মার মতো আদর আল্লাহ কাউরে দেন নাই। আমি তো বলতে পারবো না, কারণ আমি তো মা না, আমি সেই উপলব্ধি আমার নাই, সেই অনুভূতি আমার নাই। মার হৃদয়ে আল্লাহ কি মমতার ভালোবাসা দয়া দিয়া দিয়ে আল্লাহ বানাইছেন মারে, আমি বুঝবো না, বুঝাইতেও পারবো না। তবে বড়দের কাছ থেকে মাসআলা শিখেছি, কোরআন হাদিস পড়েছি, এর থেকে কিছুটা অনুভব করতে পারি। একটা মাসআলা শোনাই আপনাদেরকে। সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, হয় না এমন? বাচ্চা আগে মারা গেছে, মা বাবার আগে, হয় না? তো মাসআলা কি? মাসআলা হচ্ছে বাবা ওই সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন দাফনের জন্য। কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, আরে আমার সন্তান। কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা কান্না করে করে সন্তানকে দাফন করে আবার কবরে উপরে ওঠার মতো ক্ষমতা বাবার আছে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন কইরা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে কবরে শুয়ে পড়বে। আচ্ছা একটু বুঝে শুনে জবাব দেন, এই যে মার কলিজায় এত মায়া আর মমতা ভালোবাসা কেন? মা আমার চোখ বানাইছে, বলেন কথা বলে, মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, নাক, হাত পাও, কি বানাইছে? মা আমার কি বানাইছেন বলেন না? কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, পরবর্তীতে লালন করেছেন। এতই মার কলিজায় এত মায়া, কিচ্ছু বানান নাই, ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি কি বুঝো না? তুমি কি দেখো না আল্লাহর কত মায়া? আরে আমি আর তুমি দরজা জানালা আটকায় যখন গুনাহ করি, আহারে মালিকের কত মায়া আমাদের জন্য। ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায়